হ্যালো মাই ডিয়ার লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এই যে সুন্দর যে পার্টি পার্সটি তৈরি করেছি। এটা তৈরি করতে আমাদের কত টাকা খরচ হয়েছে, কি কি পুঁতি দরকার পড়েছে, কোন পুঁতির দাম কত টাকা এবং এটার বিক্রয় মূল্য কত টাকা নির্ধারণ করব তার ভিডিও নিয়ে। পার্টি পার্সটি কিন্তু অসম্ভব সুন্দর। দেখুন, এটা যখন আপনারা তৈরি করবেন তখনই বুঝতে পারবেন। আর ভিডিওতে যেটুকু দেখা যাচ্ছে আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন যে এটি খুবই গ্লেসি এবং সুন্দর একটি পার্টি পার্স। ঈদ কালেকশনে কিন্তু হ্যাভি একটা পার্টি পার্স হবে। আপনারা যে কোনো গর্জিয়াস ড্রেসের সাথে এই পার্সটি চাইলেই ব্যবহার করতে পারবেন, কারণ এটা খুবই গর্জিয়াস, কারণ এখানে ব্যবহার করা হয়েছে ক্রিস্টাল পুঁতি। আমার এই ব্যাগটিতে ক্রিস্টাল পুঁতি ব্যবহার করা হয়েছে 2 কালারের, আর এই 2 কালারের মধ্যে আমি করেছি সাদা এবং বেগুনি। আপনারা চাইলে এখানে সাদার সাথে যে কোনো কিছু অ্যাডজাস্ট করতে পারেন, অথবা মানে যে কোনো 2টা কালার ব্যবহার করতে পারেন। আর ব্যবহার করা হয়েছে হচ্ছে গম পুঁতি। গম পুঁতি ব্যবহার করার কারণ হচ্ছে এই যে দেখুন, পুঁতিটার 2 পাশ কিন্তু একই রকম, এজন্যই এটা ব্যবহার করা হয়েছে যাতে এটার ডিজাইনটা সুন্দর থাকে। এখানে আমি ক্রিস্টাল পুঁতি 2 কালার মিলে ব্যবহার করেছি টোটালে 150 গ্রামের মতো। মানে সাদা বেশি লেগেছে, বেগুনিটা একটু কম লেগেছে, তো আমি সাদা এখানে 100 গ্রাম ধরছি আর বেগুনি ধরছি হচ্ছে 50 গ্রাম। 150 গ্রামের মতো লেগেছে, পুরোটা লাগেনি, তবে কাছাকাছি লেগেছে। আর হচ্ছে গম পুঁতি ব্যবহার করেছি 25 গ্রামের মতো। এছাড়া রগ লেগেছে 60 নাম্বারের, একটার কাছাকাছি, একটাই ধরতে হবে। ক্রিস্টাল পুঁতি, এটা হচ্ছে চৌকা ক্রিস্টাল। এটা আমি জানি না এখন মার্কেটে অ্যাভেলেবেল কিনা, আমার কাছে স্টক ছিল বেশ কিছু, আমি সেটাই ব্যবহার করেছি। এক্স্যাক্টলি এটা এমন নয় যে এই পুঁতিগুলো আমি ব্যবহার করা পুঁতি আবার ব্যবহার করছি, এগুলো আমার কাছে স্টক ছিল। এগুলো বিক্রির উদ্দেশ্যেই কেনা ছিল। আমরা অনলাইনে পুঁতি বিক্রি করে থাকি, আপনারা জানেন। কিছুদিন বন্ধ ছিল, আবার শুরু করেছি, তো সেই কারণেই হচ্ছে আমাদের এই পুঁতিগুলো কেনা ছিল। যখন এই পুঁতিগুলো কিনেছিলাম, অর্ডারের জন্যই কিনেছিলাম, তারপর অর্ডার সাবমিট করে বাড়তি যে পুঁতিগুলো রয়ে গিয়েছিল আমরা মধ্যে ইন্ডিয়া চলে যাওয়ার জন্য স্টপ রেখেছিলাম সার্ভিসটা। এরপরে এসে আর ওইভাবে শুরু করিনি, এখন আবার আস্তে আস্তে শুরু করছি। তো সেই ক্ষেত্রে এগুলো আমার কাছে স্টক ছিল, আমি ওইগুলোই ব্যবহার করে আপনাদের জন্য ভিডিও তৈরি করছি। চৌকা ক্রিস্টাল এর জায়গায় আপনারা চাইলে পৃথিবী পুঁতিটা ব্যবহার করতে পারেন। পৃথিবী পুঁতি অবশ্যই পানি কালারটা ব্যবহার করবেন, ডাবল শেডটা। ডাবল শেড ব্যবহার করলে এতটা গ্লেজ হবে না। এছাড়া ক্রিস্টালের আরও কিছু পুঁতি পাওয়া যায় খুব গ্লেজি, ওইগুলো ব্যবহার করতে পারেন। চৌকা ক্রিস্টালের কেজি হচ্ছে 650 টাকা কেজি। তো 650 টাকা কেজি হলে আমি এখানে 150 গ্রাম ব্যবহার করেছি, তাহলে 150 গ্রামের দাম হচ্ছে 65, আর হচ্ছে আপনার 30-32, 65 আর 32 মানে হচ্ছে 95-97 টাকা বা 100 টাকা হচ্ছে ক্রিস্টাল খরচ পড়েছে। গম পুঁতি 25 গ্রামের মতো খরচ পড়েছে। গম পুঁতি 25 গ্রামের দাম আসে হচ্ছে 35 টাকায় ধরছি, তো 135 টাকা। এছাড়া রগ একটা 10 টাকা, 145 টাকা এখানে খরচ আছে। এছাড়া আমাদের দরকার পড়বে কাপড়, আমি 10 টাকা ধরছি, আর চেন লাগবে সেটাও 10 টাকা ধরছি, 20 টাকা। তো 165 টাকা এখানে খরচ আছে। 165 টাকা খরচ হলে আমরা পারিশ্রমিক ধরতে পারি, যেটা সাপোর্ট করবে সেইটাই।
আমার যেহেতু 165 টাকা খরচ, আপনার ক্ষেত্রে কিন্তু সেম হবে এমনটা নয়। তাই দাম নির্ধারণের যে প্রক্রিয়াটা আছে সেটা অবশ্যই মেনটেন করবেন। আমার 165 টাকা খরচ হয়েছে, কিন্তু আপনার এর চেয়ে বেশি বা কমও হতে পারে। তো সেই ক্ষেত্রেই আপনারা ওইভাবে দাম নির্ধারণ করবেন। আমি পারিশ্রমিক যদি 100 টাকা ধরি তাহলে 265 টাকা হয়ে যায়, আর যদি তারপর প্রফিট ধরতে যাই তাহলে 300 টাকার কাছাকাছি দাম পড়ে যাবে। এখন এক্ষেত্রে বুঝতে হবে যে এই দামটা কেউ দিচ্ছে কিনা। যদি দিয়ে থাকে তাহলে অবশ্যই ভালো, আর যদি না দেয় সেই ক্ষেত্রে আমাদেরকে পারিশ্রমিক এবং প্রফিট কমিয়ে আনতে হবে। তো আমি সাপোজ একটা এক্সাম্পল দিচ্ছি, যদি 165 টাকা খরচ হয় আর যদি আমরা পারিশ্রমিক ধরি 50 টাকা আর প্রফিট ধরি 50 টাকা, মানে 100 টাকা, তাহলে অ্যাভারেজে আমাদের 265 টাকা দাম আসে। তো সেটাও ধরা যাবে না, কারণ হচ্ছে 265 টাকা কোনো দাম হয় না, 260 বা 270 বা 250 টাকা পর্যন্ত হতে পারে। তো ওইভাবেই আপনারা মূল্যটা নির্ধারণ করবেন। আশা করছি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। আর এই ব্যাগটির টিউটোরিয়াল কিন্তু আমার চ্যানেলেই দেয়া আছে। প্লিজ, যদি কেউ নিজে নিজে তৈরি করতে চান তাহলে অবশ্যই টিউটোরিয়ালটি দেখে নেবেন। আর এখনও যদি কেউ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে পৌঁছে যাবে আপনাদের নোটিফিকেশন বক্সে। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।